আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর মূল টপিক হচ্ছে আজকে আমি এবং আমাদের মাদ্রাসার যে কলিগরা আছে আমরা সবাই মিলে ঘুরতে যাব বরগুনা নিদ্রার চর তালতলি। তো যেহেতু আমার বাড়ি একটু হাইওয়ে থেকে ভিতরে, তো আমি একেবারে রাত্রে ঘুমাই নাই। চিন্তা করলাম যে ফজরের নামাজ জামাতে পড়ব, তাতে তাদের সাথে আমি মিট করতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি নিজে নিজেই ফজরের নামাজটা আগে আগে পড়ে নিছি এবং তারপরে আমি হাইওয়ের উদ্দেশ্যে রওনা দিছি। এবং ওখানে যাওয়ার জন্য আমি একটা গামছা, একটা টি শার্ট এবং একটা ট্রাউজার নিয়েছি বাড়তি, এবং একটা পাওয়ার ব্যাংক নেওয়ার কথা ছিল, যেটা আমি আমার ভাগিনার কাছ থেকে আনছিলাম। ওইটার কি একটু সমস্যার কারণে আর নেওয়া হয় নাই, তাই আমি আমার চার্জারটা নিয়েছিলাম। তো এবং একটা পলিথিন নিয়েছিলাম, যেটা হচ্ছে বৃষ্টির কারণে যাতে ফোন, তারপর পাওয়ার ব্যাংক বা অন্যান্য যাদের যাই আছে এগুলো যেন কোনো ক্ষতি না হয়। এবং টাকার ব্যাপারটা হচ্ছে আমরা ওখানে মোটামুটি ভালো পরিমাণ অর্থ খরচ করছি, মানে যতটুকু পরিমাণ লাগে। তারপরও সবাই বলছে যে অন্ততপক্ষে যেন ১,০০০ টাকা নিয়ে নামি। আমি পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়েই নামছিলাম। তো ফজরের নামাজ পড়ার পরে আমি চিন্তা করলাম যে বাইরে যথেষ্ট পরিমাণ বৃষ্টি ছিল। আমরা এই ট্যুরের প্রথম প্রোগ্রামটা করছিলাম গত সপ্তাহে। আজকে জুলাইয়ের ৫ তারিখ। তো আমাদের ট্যুরের মূল প্রোগ্রাম ছিল গত সপ্তাহের বিগত সপ্তাহের শুক্রবারে। তো ওই দিন এবং এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা আর কি কোনোভাবে ঘর থেকে নামার কোনো ওয়ে নাই, এবং শুক্রবার দেখা গেছে এই জন্য সবার একটা মন মোটিভে ভালো ছিল না। তো আল্লাহর রহমতে ওই দিন আর যাওয়া হয় নাই। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে যা হয় ভালোর জন্যই হয়। তো আমরা পরে একটা দিন ফিক্সড করছি যে শনিবারে ৫ই জুলাই আমরা ওই দিন যাব। আমি, আমার মাদ্রাসার সবাই এবং টিচাররা যারা আর কি শিক্ষকবৃন্দ ছিলাম, এবং পাশের একটা মাদ্রাসার যে শিক্ষকবৃন্দ ছিল তারা। তো আমি আর কি হাইওয়ে থেকে, যেহেতু আমার পথ আধা ঘন্টা ভিতরে বাড়ি, তো আমি অল্প বৃষ্টির ভিতরেই আমি রাস্তায় নেমে পড়ছি, এবং এখান থেকে হেঁটে আমার হাইওয়েতে উঠতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। তো অন্ধকার থাকতে থাকতে দেখা গেছে হাইওয়েতে উঠতে উঠতে দেখা গেছে আমাদের কি বলে ওই ফর্সা হয়ে গেছে। তো আমার ছোট ভাই, ও হচ্ছে অন্য পাশেই লেবুখালী আরেকটা মাদ্রাসায় চাকরি করে, খানবাড়ির। তো আমার জন্য গোলদারবাড়ি অপেক্ষা করতেছিল। ও আমাকে রিসিভ করে এখন আমাদের মূল গন্তব্য হচ্ছে পাগলার মোড়, মানে লেবুখালী পাগলার মোড়, ওখানে আমাদের অবস্থান করতে হবে। তো আমাদের বলা হয়েছে 5:30 থেকে 6টার ভিতরে আমরা যেন ওখানে উপস্থিত থাকি। এটা হচ্ছে আমাদের লেবুখালী পায়রা সেতু, পাশেই ক্যান্টনমেন্ট। তো এই হচ্ছে আমাদের আনসারি ভাই। ইনি খানবাড়ি মাদ্রাসায় চাকরি করে এবং যথেষ্ট ভালো এবং খুব নরম মনের মানুষ। উনি আগে থেকেই, ওনার মূল বাড়ি বদরপুর। উনি আগে থেকে এখানে উপস্থিত রয়েছে, এবং আমি এবং জহির আসছি, এবং আর কেউ আসে নাই। এরপরে যথারীতি আধা ঘন্টা আমরা চা খাওয়ার, আমি জহির আনসারি ভাই চাটা পানি পান করার পরে আধা ঘন্টা পরে আমাদের মোহতামিম, তারপর সাইম, লেবুখালী মসজিদের ইমাম, লেবুখালী মসজিদ বলতে ওখানে একটা মসজিদের ইমাম আমাদের রাকিব হুজুর, এখানের রাকিব হুজুর, রিয়াজ হুজুর, ওই পাশে আবার লক্ষ্মী বাসা বাড়িতে আছে আরিফ ভাই। তো আমরা মূলত দেখা গেছে 5টা বাইক নিছি। মূলত এত তাড়াতাড়ি রওনা দেওয়ার মূল বিষয় আমরা আমাদের বাইকের একটারও আর কি মূল কাগজপত্র নাই, যে কারণে কাগজপত্র না থাকার কারণে আমরা সকাল সকাল রওনা দিয়েছি, যাতে করে আমাদের সামনে কোনো সার্জেন্ট বা কোনো পুলিশ না পড়ে। তো যথারীতি রিস্ক যেন না হয়, এই জন্য আমরা প্রত্যেকটা বাইকই দেখা গেছে ফুল ট্যাঙ্কি ফুল করে রাখি। এই আমাদের রিয়াজ হুজুর। তার মূল বৈশিষ্ট্য যে কোনো মুহূর্তে যে কোনো পর্যায়ে বাইকের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে, এটা তার একটা ভালো গুণ। আমরা যেতে যেতে পটুয়াখালী চলে আসছি চৌরাস্তায়। এখন আমাদের নাস্তা করার পালা। একটা কথা বলে রাখি, পটুয়াখালী আসার পথে, পটুয়াখালী যদি কোনো ধরনের প্রোগ্রাম হয়, আমরা নাস্তা বা খানা পিনা সবগুলাই আমরা স্টার রেস্টুরেন্টে করি। তো এবারও তার ব্যতিক্রম কোনো কিছু না। আমি এবং আমাদের সহকর্মীরা সবাই, এই পরিচালক এবং আমার সহকর্মীরা সবাই আমরা স্টার রেস্টুরেন্টেই উঠছি। ওঠার পরে হালকা নাস্তা করব, এই উদ্দেশ্যে আমরা 2টা করে গিয়া রুটি এবং ভাজি নিয়েছিলাম। যথেষ্ট পরিমাণ ভালো ছিল এদের খাবার। এর আগেও আমরা খাইছি, যথেষ্ট পরিমাণ সুন্দর এবং মার্জিত ছিল। আমরা এখানে এসে প্রতিবারই স্যাটিসফাইড।
যথারীতি আমরা খানা দানা শেষ করার পরে যে বিষয়টা হচ্ছে আমরা আবার রওনা দিছি। এই হচ্ছে সাইম হুজুর, তরুণ তুর্কি। উনি হচ্ছে তার দুলাভাইয়ের বাইক নিয়ে আসছে এবং বাইকের নিয়ন্ত্রণ যথেষ্ট ভালো। তো আমরা যথারীতি খানা দানা শেষ করে আমরা তালতলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। পিছনে হচ্ছে পিলিয়ন হিসেবে ছিল আমাদের রাকিব হুজুর এবং সাইম হুজুর বাইক চালাইতেছিল। এবং আজকের আবহাওয়াটা মোটামুটি যথেষ্ট ভালো। এই হচ্ছে আমাদের রাকিব হুজুর এবং পিছনে পরিচালক মহোদয়। ইনিও দুইজনই বাইক চালাইতে খুবই পটু এবং খুব শান্তভাবে তারা বাইক চালায়। এবং মাঝখানে হচ্ছে পরিচালক মহোদয়ের তার ছেলে। তো আমরা পটুয়াখালীর রাস্তা যখন পার হই, তখন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু আমতলি তালতলির যখন রাস্তায় ঢুকি তখন আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু করে। পরিবেশ যথেষ্ট পরিমাণে ভালো ছিল, বাট বৃষ্টি যখন পড়া শুরু করে ওই পরিবেশটা আসলে ওই রকমের ভালো লাগে না। আমরা পুরো ভিজে যাইতেছিলাম। তারপরে অনেক সময় দেখা গেছে বৃষ্টি থামে, তারপরে আবার পরে এভাবেই চলে যাচ্ছিল। তো দেখতে দেখতে আমরা প্রায় তালতলির কাছাকাছি চলে আসছি। এইটা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট, যেটা অনেক বড়। আমরা দেখা গেছে এখানে আসার পরে সাইনবোর্ড খুঁজছিলাম যে আসলে এটা আসলে কিসের। তো স্থানীয় অনেকের কাছে আমরা বাইক থামাই জিজ্ঞেস করলাম যে আসলে এটা কি। তো তারা আর কি বললো যে এটা বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু আমি গুগল ম্যাপ করে দেখলাম এটা হচ্ছে বরিশাল ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্ট। আরও অনেক নাম আছে, ভিতরে বিভিন্ন সেক্টরে এক একটা নাম আছে আমি দেখলাম, যেগুলো আসলে খুবই সুন্দর। ভিতরে যদি ঢুকতে পারতাম, আলহামদুলিল্লাহ, ভিতরে যদি ঢুকতে পারতাম তো হয়তো ভালো লাগতো আর কি। তো এরিয়াটা যথেষ্ট পরিমাণ বড়। আমি ফোন তুলে রাখছিলাম, এটা একটা চুল্লি। আর একটা কথা বলি যে হচ্ছে আমরা যারা বাইক নিয়ে আসি, এইটা হচ্ছে প্রথম ট্যুর যে এত লং ওয়েতে আমরা আর কোনো সময় নামি নেই। জহির বলেন, রিয়াজ হুজুর বলেন, রিয়াজ হয়তো নামছে, রিয়াজ আগে থেকেই দেখা গেছে বাইক চালায়। কিন্তু রাকিব হুজুরের হোন্ডা দেখা গেছে কিছুদিন আগে কিনছে। আমি ভিডিও একটা দিয়েছিলাম ওইটার ভিতরে। তো কেউই আর কি ওই রকমের লং রেঞ্জে আমরা কোনো সময় ট্যুর করি না। তো এখানে আসার পরে যথেষ্ট পরিমাণ ভালো একটা আবহাওয়া দেখলাম। দেখা গেছে একটা নদী, ওই পাশে বিভিন্ন পরিমাণ গাছপালা ছিল। তো এখানে নামার পরে আমরা অনেকগুলা ছবি তুলছি, যেগুলো আর কি ফেসবুকে পোস্ট করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন পেজে। এখান থেকে আবার কি হয়, একটা ইটের রাস্তা শুরু হয়ে গেছে। তো ইটের রাস্তা ধরে আমাদের ভিতরে অনেকখানি বাইক নিয়ে যাওয়া লাগছে, যেটা যথেষ্ট পরিমাণ কষ্টসাধ্য ছিল। দেখা গেছে হুন্ডা ছিল দুইটা হিরো, যে দুইটা আর কি এই যে উঁচু নিচু রাস্তায় যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করছে। তো দেখতে দেখতে আমরা তো চিনি না, দেখা গেছে লোকজনের কাছে জিজ্ঞেস করতে করতে আমরা দেখা গেছে চলে আসছি নিদ্রার চরের কাছাকাছি। এটাকে ডিসি পয়েন্টও বলে। তো মূলত স্ট্রাগলটা শুরু হয় প্রত্যেকটা বাইকের এখান থেকেই আর কি। সবচেয়ে বেশি স্ট্রাগল শুরু হয় সাইমের বাইক ইয়ামাহা যথেষ্ট শক্তিশালী, আনসারি ভাইয়ের হচ্ছে হিরো, তা তো আপনারা জানেনই কেমন হবে। তারপর জহিরের বাইক পুরানো, তাও হিরো। এছাড়া আছে দুইটা টিভিএস। হ্যাঁ, এই তো আর কি, এটা হচ্ছে আমাদের মোহতামিম। তো মূলত স্ট্রাগলটা এখান থেকেই শুরু। আমরা এর পরে কাদার রাস্তা ছিল। কাদার রাস্তায় যে সাইম যদিও এই যে বড় ওয়েতে তো কোনো সময় আমরা কেউই আর কি লং ট্যুর দেই নাই। সাইম যথেষ্ট পরিমাণে ভালো বাইক চালাইছে। হ্যাঁ, এই যে কাদার রাস্তা এবং ভিতরের যে প্রচুর পরিমাণে যে বালু এবং যথেষ্ট পরিমাণে কাদা, এর ভিতর থেকে দেখা গেছে সাইম যথেষ্ট পরিমাণে ভালো চালাইছে। রিয়াজ হুজুরও যথেষ্ট পরিমাণ ভালো চালাইছে। তো আমরা দেখা গেছে নিদ্রার চর নামার পরে ওখান থেকে বাজারের লোকজন বলছিল ভাই বাইক নিয়ে যাইয়েন না, কিন্তু আমরা তো নাসরবান্ধা, আমরা তো বাইক নিয়ে যাবই। তো আনসারি ভাই দেখা গেছে হাইওয়েতে একবার পড়ে গেছিল, এটা তাদের ভুলের কারণেই। তো আমরা আসার পরে দেখা গেল অনেক কাদা পার হয়ে যাইতেছিলাম এবং যাওয়ার পরে আমরা তো দেখা গেছে অনেক রিলসে দেখছি যে বাইক নিয়ে ওখানে চলে যাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে আমরা ভাবি নাই যে এরকমের কাদা হবে। তো যাওয়ার পরেই দেখা গেছে ছোট্ট একটা পানির ফোয়ারার মতো পানি যাইতেছে। এখানে হচ্ছে গিয়ে যেটা বুঝলাম যে জোয়ারের সময় এদিকে পানি মোটামুটি ভালোই থাকে। সাইম নামার পরে যে পরিমাণ পিক আপ দিছিল, এর চোটে রিয়াজ হুজুরে পুরো কাদায় মাইখা গেছে।
তো তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা অনেক হাসাহাসি করছিলাম রিয়াজ হুজুরের নিয়ে। তো এর মধ্যে রিয়াজ হুজুরও চলে আসতেছিল। এরপরে আমাদের আনসারি ভাই আছে। এর এর আগে হচ্ছে কি বলে ওটা, ওই জহির জহির ও আগেই উঠছে। জহির আগে উঠছে, আমাদের ইলিয়াস হুজুর মানে পরিচালক সাহেব এবং আর কি বলে আর রাকিব হুজুরেরা চলে আসছে আগেই। আমি রিয়াজ হুজুরের ধাক্কা দিয়ে উঠাইলাম। এরপরে এখান থেকে আবার আনসারি নাসের ভাই, আনসারি ভাই সেও আসতেছিল। তার আসতে বেশি একটা সমস্যা হয় নাই। তার সেও যেমন, তার বাইকও তেমন, সে মোটামুটি একটা সেফ জায়গা দিয়ে চলে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়া সাইমের বাইকের পিক আপ যেভাবে গিয়ার দিছে, ওই কারণে হচ্ছে আপনার কি বলে রিয়াজ হুজুর হচ্ছে গিয়ে কাদায় মাইখে গেছে। আমরা যথেষ্ট পরিমাণ হাসাহাসি করতেছিলাম যে কি করলেন ভাই। তো এরপরে আমরা কি করলাম, বাইকগুলা আমরা ওখান থেকে মোটামুটি আস্তে করে চালাই নিয়ে ওখানে সামনে রাখলাম। সামনে রাখার পরে আমি কিছু ভিডিও ফুটেজ নিলাম। ভিডিওগুলো যথেষ্ট পরিমাণ ভালো আসছিল। এখন যেটা বুঝলাম আর কি, এখানে ভাটার সময় এক রকমের কি বলে এক রকমের সিন এবং জোয়ারের সময় এক রকমের সিন। আমরা যাইয়া হচ্ছে গিয়ে জোয়ারটা পাই না। আর আজকের এই দিনে আমরাই সব এবং ফার্স্ট পর্যটক এখানে আর কি, আমরা সবার আগে আসছি। আমাদের আগে ওই রকমের কোনো পর্যটক আসে না। আসার পরে দেখি যে গুটি কয়েক মানুষ যেগুলা তারা হচ্ছে আমাদের আগে আসতে পারে না, তারা হচ্ছে গিয়া ওখান থেকে সবেমাত্র নামছে। আমরা আসার পরে বাইক এবং জামা কাপড়ে যে পরিমাণ কাদা লাগছে, এইটা হচ্ছে আমরা ধোয়ার চেষ্টা করছি। এই হচ্ছে একজন নিষ্পাপ বালক, যথেষ্ট পরিমাণ নিষ্পাপ, তার চেহারায় নিষ্পাপতা ফুটে ওঠে। এর মধ্যে আবার আমাদের ইমাম সাহেব রাকিব হুজুর, সে হচ্ছে এই যে নালাগুলায় বিভিন্ন ধরনের মাছ দেখা যায়। সত্যি বলতে একটা মাছ দেখছিলাম, সেটা হচ্ছে রং বেরঙের মাছ, যথেষ্ট পরিমাণ রঙের ছিল। তো আমরা চেষ্টা করছিলাম ওইটা ধরতে, যথেষ্ট পরিমাণে মজা করছি আমরা এবং হাসি তামাশা করছি। এর মধ্যে দেখা গেছে আমাদের রিয়াজ হুজুর, কি বলে রিয়াজ বলতে ইলিয়াস হুজুরের যে ছেলে, সেও দেখা গেছে যথেষ্ট পরিমাণ উৎফুল্ল ছিল আমাদের। তো আমরা এখানে যথারীতি মোটামুটি ভালোই মজা করতেছিলাম। এরপরে যে জিনিসটা হইলো, এখানের দুইটা বিষয় হচ্ছে, এখানে আবার খাবার জায়গা, ভালো কোনো খাবার জায়গা নাই। আমরা অনেকক্ষণ এভাবে ছবি তোলার পরে, মজা দুষ্টুমি করার পরে চিন্তা করলাম যে আমরা চরে নামবো। তো আমি, জহির, তারপরে আরও যারা ছিল, সজল ভাই বাদে, সজল ভাই সে বলছে যে আমি গোসলাদি করবো না, আমি দেখা গেছে এখানে থাকি, আপনাদের জামা কাপড় লাগলে আমাদের কাছে দেন, আমি এগুলার পাহারাদার থাকি। তো আমরা যথারীতি যে যার মতো জামা কাপড় খুলে আমরা চিন্তা করছি যে কি বলে চরের দিকে নামবো। চরের দিকে নামার মূল উদ্দেশ্য ছিল আমি, রিয়াজ হুজুর, সাইম হুজুর, দ্বিতীয় ইমাম সাহেব রাকিব হুজুর এবং আনসারি ভাই, আমরা পর্যটক আরও কিছু ছিল, স্থানীয় ছিল এবং আরও বিভিন্ন জায়গা থেকে আসা কিছু পর্যটক ছিল, তাদের সাথে আমরা ফুটবল খেলবো। তো যেই কথা সেই কাজ, যেহেতু এখানে জোয়ারের সময় একটা ভিউ আসে এবং জোয়ার ছাড়া একটা ভিউ, তো জোয়ারের সময়ের ভিউটা আমরা পাইনি। তো আপসেট মন নিয়ে আমরা চরে নামতেছি। এখানে আমরা ফুটবল খেলবো এবং জহির হুজুর, ইলিয়াস হুজুর মানে মুহতামিম সাহেব এবং রাকিব হুজুর, তারা এই যে খালটা আছে, খালটা পার হয়ে ওপার চরের ওপাশে আবার একটা নদীর মতো আছে, ওখানে তারা গোসল করবে। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে ভালো কোনো খাবারের দোকান নেই। তো আমরা ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা কুয়াকাটা যাব। তো এখানের স্থানীয় মানুষের কাছে আমরা জিজ্ঞেস করে জানলাম যে এখান থেকে 20 কিলোমিটার দূরে নিশানঘাট খেয়াঘাট আছে, নিশানঘাট খেয়াঘাট, ওখান থেকে যদি আমরা খেয়া পার হইলে একেবারে ওপার নামাই দেবে, সেখান থেকে আমরা মহিপুর হয়ে হাইওয়ে ধরে আমরা কুয়াকাটা চলে যাব। তো যেই কথা সেই কাজ, কিন্তু ওখান থেকে ওই ভিডিও দেখতে হলে আমাদের নেক্সট পার্ট দেখতে হবে। তো আমরা এখানে নামার পরে প্রায় 30 মিনিটের মতো ফুটবল খেলছি। ফুটবল খেলার পর আমরা প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি, কারণ অনেক বছর যাবৎ ফুটবল খেলি না। তো ক্লান্ত শরীর নিয়ে আমরা দেখা গেছে ফুটবল খেলা বাদ দিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, আমরা দুপুরের খাবারটা কুয়াকাটা যেয়েই খাবো। তো সকলের প্রতি অনুরোধ যে এই ভিডিওর দ্বিতীয় পার্টটা হচ্ছে পরে আপলোড করা হবে, সবাই এটা দেখবেন। এবং আমরা সেই উদ্দেশ্যে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সেই খানাখন্দ কাদা পার হওয়ার পরে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে
রওনা দিচ্ছি। সকলকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করা গেল। সকলেই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।